বন্ধুরা নতুন কায়দায় মোগলাই হচ্ছে বন্ধুরা, আপনারা শুধু দেখতে থাকুন। মানে একদম অন্যরকম মোগলাই হবে, একদম একদম সম্পূর্ণ অন্যরকম। এটা ভালো লাগছে, সবথেকে ডিম গুলো দেখে কিন্তু খুব ভালো লাগছে। কিরকম সুন্দর বড় বড় ডিম, একটা লাল ডিম একটা নীল ডিম, দু রকম দেখতে না ডিম। কোন কোন বন্ধু এইরকম নীল ডিম দেখেছেন হাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমন করুন। হ্যাঁ বা খেয়েছেন, হ্যাঁ হ্যাঁ, বা কাদের আছে, এই দেখুন এই দেখুন এই দেখুন, কাদের হাঁস আছে বন্ধুরা কমন করুন। হ্যাঁ আছে, বা কোনোদিন হাঁস মানে পুষেছেন কোনোদিন হলো, হয়তো অনেক অনেক আমাদের যেমন এখন নেই, সেই অনেক অনেক কথা আমারও মনে নেই, হ্যাঁ আমি দেখেছি হাঁস না না, আমি হাঁস পুষতে বন্ধুরা আর দেখিনি। যাক আমাদের সেই অনেক অনেক বছর আগে ছিল, কয়েক যুগ আগে। মোগলাই অনেকই দারুণ জিনিস। বাহ বাহ বাহ, সত্যি কত সুন্দর দেখুন খালি বন্ধুরা, উপরটা বাইরেটা দেখুন কিরকম আর ভিতরটা দেখুন কি দারুণ, হ্যাঁ অনেকই লোভনীয়, কি সুন্দর। আজকে আমাদের বন্ধুরা নতুন কায়দায় মোগলাই রেসিপি। মোগলাই আমার খুবই ফেভারিট একটা জিনিস, খুবই ফেভারিট একটা রেসিপি, কিন্তু আজকে যে কায়দায় মোগলাই বানানো হয়েছে আরো বেশি সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্রিথফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই বৃষ্টি বাদলের দিনে একদম গরম গরম একটা রেসিপি বানাতে চলেছি। অনেকে অনেক রকম বানাতে পারে বন্ধুরা, যার নাম হচ্ছে মোগলাই পরোটা। হ্যাঁ, বাচ্চা বয়স্ক মেলাই গিয়ে খায়, সেই পরোটাটা ঘরে বানাবো। হ্যাঁ, অল্প খরচে বিস্তার আর টেস্টি, একদম দোকানের মতন হবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। গরম গরম মোগলাই পরোটা বৃষ্টি বাদলের দিনে একদম জমে যাবে বন্ধুরা। আর থাকছে হাঁসের ডিম দিয়ে আজকের মোগলাই পরোটা। এই ধনে পাতা, কাঁচা পাতা, লঙ্কা, পেঁয়াজ আমি কুচিয়ে নেব। বন্ধুরা আমিও কিছু কাটি। হ্যাঁ, তাহলে আমি লঙ্কা কাটি। এই লঙ্কাটা কিন্তু কাঁচাই লঙ্কা ছিল, আর এটা পেকে গেছে এইরকম। এটা শুকনো লঙ্কা নয় বন্ধুরা, দেখুন পাকা লঙ্কা। হ্যাঁ, পাকা লঙ্কা বলা হয়, মানে এটা কাঁচা লঙ্কায় তবুও পাকাই লঙ্কা। আর এখন হাটে বাজারে এই লঙ্কাটা বেশি পাওয়া যাচ্ছে গরমের জন্য। ও বাহ, আমার তো সুবিধা, আমার তো কোনো অসুবিধাই নেই, কিন্তু অনেকে নিতে চায় না পাকা লঙ্কা। ও দোকানদারদের বলবো যে কোনো অসুবিধা নেই, আমরা আছি, আমাদের লাগে তো। হ্যাঁ আমি নিচ্ছি দেখে, আর একজন বলে দাদা তুমি পাকা নিচ্ছ কেন? আমি বলি আমার রেসিপি লাগবে। হ্যাঁ, বলে কি রেসিপি? আমি বলি রান্না করি তাই। আর সে বলে তাহলে আমি দুটো নিয়ে যাবো। আমি তুমি তোমার ব্যাপার, তুমি পয়সাতে কিনছো তোমার ব্যাপার। হ্যাঁ, দোকানদার বলে নাও না, ভালো ঝাল আছে। হ্যাঁ, দোকানদার বলে নাও না, ভালো ঝাল আছে, কারণ এই পাকা লঙ্কা দোকানদার দিতে পারলে দোকানদারের ভালো। আবার অনেক সময় পাখিরাও খায়। হ্যাঁ আমি ঠিক বলেছো, টিয়া পাখি খায়, টিয়া পাখি খায়। আমাদের টিয়া পাখি কিন্তু ছিল বন্ধুরা। আচ্ছা, ওদের ঝাল লাগে না কি জানি, হয়তো ভালোবাসে, হয়তো ঝাল হতেও পারে, কি ব্যাপার কি করে জানো, হয়তো ওরা হতেও পারে, টেস্টও বুঝতে পারে না, হয়তো সেও হতে পারে। এদিকে আমাদের এদিকে আকাশ ঢাকাটাই করছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, খুব জোরে হয়নি বন্ধুরা, কিন্তু বন্ধুরা গরমে তবু শান্তি শান্তি লাগছে, হালকা বৃষ্টি হয়েছে, নইলে যা গরম পড়ছিল। আবার গুড়গুড় করছে আমরা আকাশটা। আর চলছে আমাদের জমজমাট এসে মোগলাই, এরকম দিনে ভালো লাগে। 4টে নিয়েছিলাম, হ্যাঁ 2টো আমরা নিয়েছি।
লঙ্কাটা যে যা নিজস্ব ব্যাপার, হ্যাঁ, কম বেশি ঝাঁঝ করে খুব ঝাল আছে, দেবেন, এটা কোনো সত্যি অসুবিধা ঝাল নেই। হবে। আমরা দুটো রেখে দিচ্ছি। হ্যাঁ, হয়তো বলবেন হয়তো 4টে না, আনলেন না। না 2টো কাটলেন, যে যেরকম খাবে সে সেরকম। হ্যাঁ। আর বাচ্চাদের কথা ভেবে চল। না একটু এখন বড়রা একটু কম ঝাল খায়, মানে বাচ্চারা এখন বেশি ঝাল খায়। আচ্ছা, তুমি ওদিকে কাটাকুটি করো আর আমি এদিকে আমার কাজ করি। আমি বন্ধুরা আজকে আমার যেটা ভালো লাগছে সবথেকে ডিমগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছে। কিরকম সুন্দর বড় বড় ডিম, একটা লাল ডিম একটা নীল ডিম, মানে দু রকম দেখতে না ডিম। কোন কোন বন্ধু হ্যাঁ। এইরকম নীল ডিম দেখেছেন? হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কমন করুন হ্যাঁ বা খেয়েছেন, হ্যাঁ। হ্যাঁ, বা কাদের আছে, এই দেখুন এই দেখুন এই দেখুন, কাদের হাঁস আছে বন্ধুরা কমন করুন। হ্যাঁ আছে, বা কোনোদিন হাঁস মানে পুষেছেন কোনোদিন হলেও, হয়তো অনেক আমাদের যেমন এখন নেই, সেই অনেক অনেক কথা আমারও মনে নেই, আমারও মনে নেই। হ্যাঁ, আমি দেখেছি হাঁস আমাদের, না না, না। না আমি হাঁস পুষতে বন্ধুরা আর দেখিনি। যাক আমাদের সেই অনেক অনেক বছর আগে ছিল, কয়েক যুগ আগে। 4টে হ্যাঁ। হাঁসি ছিল, ডিম পারতো 4টে করে। হুম অনেক ডিম জমে যেত, খেয়ে পারতাম না। হুম। বন্ধুরা এবার দেখুন আমি ময়দা নিচ্ছি, আরো একটু নেবো। এই যে 2 বাটির মতো নিয়েছি, আপনারা 2 কাপও নিতে পারেন, 1 কাপও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যার যেরকম ফ্যামিলি সে সেরকম নেবেন, যেমন খাবেন আপনারা। এতে কোনো চাপচোপ নেই যে এতটা নিতে হবে এতটা ওই। হ্যাঁ, এবার এর মধ্যে অল্প একটু বন্ধুরা, এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু চিনি দেবো বন্ধুরা। চিনিটা যে যা নিজস্ব ব্যাপার বন্ধুরা, এই চিনি হ্যাঁ দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর আমরা কিন্তু পয়সা দিয়ে কিনি। চিনি কিনি, হ্যাঁ ঠিক। মা আর মিলিয়ে মিলিয়ে বলছে না। আর বন্ধুরা এর মধ্যে তেলও দেবো না আর কিচ্ছু দেবো না। হ্যাঁ, এমনিতেই মাখাবো। একটা ডিম কিন্তু ভেঙে আছে বন্ধুরা, কি হয় চলছে। ও আনতে আনতে হ্যাঁ। ফেটে গেছে, যে দিয়েছে ফাটা দেয়নি, আচ্ছা ঠিক আছে। বেকার বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না যেটা সত্যি সেটা সত্যি। হ্যাঁ, না আমি বাবিকে জিজ্ঞাসা করছিলাম, ফাটা ডিম আমি দেখছি কি হয় আসলে বড় তো একটা কেন মনে হয় 2টো ফেটে গেছে। না 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 একটাই আছে, এই তো একটা। আর খুব সুন্দর কিন্তু, বেশ বড় বড় সাইজের ডিম। কত করে নিয়ে যাবি? 8 টাকা করে নিয়েছি। 8 টাকা। বন্ধুরা আপনাদের ওখানে ডিমের এখন কেমন দাম কমেন্ট করে লিখে জানাতে পারেন। মানে মুরগির ডিমের দাম নিশ্চয়ই সব বন্ধুরা বলতে আমাদের পারছেন। এখানে হাটে বসে। হ্যাঁ হাটে বসে, ঠিক। হাট বারে বেশি পাওয়া যায় ভাবি। হাট বারে, হ্যাঁ এমনি হাট হ্যাঁ বারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঘরোয়া ডিম না এগুলো। ঘরে ঘরোয়া। হ্যাঁ 10 খানা নিয়েছি আমি। বাহ। হুম, বন্ধুরা এখন দেখবেন, বলবো না যে 100টা কোনো জিনিস হয় সত্যি খুবই মুশকিল হয়, সবসময় হয় না ওরকম। না বেশিরভাগ বলছি যে মুরগির ডিম কিন্তু এখন আর সেরকম হলুদ হয়। কুসুমটা মুরগির ডিম হলুদ হয়, কুসুম হয় না, আমি কিন্তু খুব কম দেখছি, আমি দেখতে পাইনি ওরকম। পোল্ট্রি হলে হ্যাঁ? হবে না, পোল্ট্রি হলে হবে না। হ্যাঁ কিন্তু তবুও আমি অনেক বছর আগের কথা বলছি, তবুও তখন হতো ভাই মাঝে মাঝে ডিম কিনে আনলে দোকান থেকে মাঝে মাঝে হলুদ হতো। আর বন্ধুরা এটা একদম নরম করে মাখাবো। একবার আমি দেখি কি যে ডিম ভেঙেছে বলে 2টো কুসুম কেন ডিমের মধ্যে, এমনি দোকান থেকে কিনে আনা হয়েছিল, হয়তো ভুল করে হয়তো চলে এসেছিল হয়তো ডিম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখি 2টো কুসুম ছিল। হ্যাঁ ওরকম আমি সবসময় দেখিনি, বেশ মজার। 2টো কুসুম দেখি ডিমের মধ্যে। সে ডিমগুলো একটু বড় বড়। হুম হুম হুম। দুটো কুসুম আমাদের অনেক অনেক প্রচুর, অনেক অনেক প্রচুর। অনেক। আমি যখন এসেছিলাম নতুন আর পোল্ট্রি এই জায়গায় আমাদের পোল্ট্রি ছিল। হুম তখন ওই হ্যাঁ, গল্প এখানটায়। এই জায়গায় পোল্ট্রি হ্যাঁ। ছিল। হ্যাঁ আমি কিন্তু 200টা দেখিনি। হ্যাঁ ডিম পাড়া মুরগি আমি পুষেছিলাম। বাহ। হ্যাঁ, তার মধ্যে মরে গিয়েছে প্রথম তো মরে গিয়েছিল অন্তত 40টা। 160টার মতন ছিল। ও লাস্টে ডিম পাড়তো বড় বড়, ওর মধ্যে বড় বড় ডবল কুসুম থাকতো, তার দাম কিন্তু আলাদা। হ্যাঁ, হ্যাঁ, বেচে বেচে আলাদা। তার মানে অনেকে ডিম কিনে নিয়ে যেত আমাদের বাড়ি থেকে। অনেক অনেকে আমাদের গ্রামের সব আসতো, জেনে গেছিল। ও হ্যাঁ, ভালো একদম ডিম পাওয়া যেত। হুম, তখন 1 টাকা 20 পয়সা করে ডিম। আবার আর মাও কিনতে আসতো ডিম। হ্যাঁ এসেছিলাম। আর মা বন্ধুরা ডিম কিনতে আসতো আমাদের বাড়িতে।
আসতো তখন। কুটুম এসেছিল আমার বাড়িতে হঠাৎ করে, আর মা বলে কি হবে হঠাৎ করে, তখন তার এত ফোন এত ছিল না যে ফোন করে এত কেন ফোনই ছিল না, আমি দেখেছি তখন মোবাইল টোবাইল ছিল না আসতে। কি হবে তখন বলে যা তাদের বাড়ি থেকে নিয়ে আয়, বলতে আর এসেছিলাম, এসে নিয়ে গিয়েছিলাম ডবল কুসুম দিয়ে। তখন মানে চাহিদা ছিল, ডবল কুসুম বললেই তখন আমাদের বাড়িতে বন্ধুরা সব আসতো, সব ছুটে ছুটে লাইন লেগে যেত বন্ধুরা ডিম কেনার জন্য। আগে রাখতে অর্ডার দিয়ে রাখতো অনেকে। বন্ধুরা দেখুন একদম নরম করে মেখেছে, দেখুন একদম নরম, দেখছেন একদম নরম। এবার এটাকে আমরা 15 মিনিটের মতো রেস্টে রাখবো। এটা রেস্টে থাকবে? হ্যাঁ একদম রেস্টে রাখতে হবে। বন্ধুরা আপনারা কারা কারা কোনোদিন ডবল কুসুম ডিম খেয়েছেন কোনোদিন একবার হলেও কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্স। 15 মিনিটে রেস্টে রাখবো। হ্যাঁ, আর হালকা একটু তেল নিয়ে নিচ্ছি, তেলটা এর মধ্যে উপরে আমি দিয়ে রাখছি। এখন সব জায়গায় মানে ওই ডিমটা কিনতে পাওয়া যায় না, না মনে হয় ভাবি? কি ডিম? ডবল কুসুম। ডবল কুসুম না থাকলে আর কোত্থেকে কম। কিনবে? হ্যাঁ যদি থাকে তবে তো কিনবে, হ্যাঁ না থাকলে কোত্থেকে কিনবে? সেইটাই তো, হ্যাঁ। সেই জন্য বন্ধুকে জিজ্ঞেস করলাম এই কারা কারা খেয়েছে কোনোদিন। এবার এটাকে আমি বাপরে বাপ, এটা কি রেস্টে রাখছি। বলছে? বন্ধুরা দেখুন টাইম হয়ে গেছে আমাদের, এবার এটাকে ভালো করে মাখবো। দেখছেন কত সফট হয়েছে, দেখছেন দারুণ। দেখুন এইরকম নরম হওয়া চাই। চলছে বন্ধুরা আজকে জমজমাট দেখছেন? মোগলাই রেসিপি। দেখছেন একদম নরম। দারুণ হয়েছে, কি সুন্দর না? এমন সুন্দর বানাবে হ্যাঁ খেয়ে ফেলবে একলাই। আচ্ছা বাবা, আচ্ছা মা বলছে যে মোগলাই খাবে একলাই। হ্যাঁ এত ভালো লাগবে একলা একদম খেতে থাকবে। কিন্তু বন্ধুরা না, আমরা একলা খাবো না, আমরা সবাই মিলেই খাবো, অসুবিধা নেই। হ্যাঁ যত ভালোই হোক না কেন সবাই মিলে পরিবারের মজা নিলে বেশি ভালো লাগে। ভালো লাগে। এবার এই কাটছি। আমি বন্ধুরা অপেক্ষা করে আছি ডিমগুলো কখন ভাঙবে, কি করে আমি দেখবো। আমার খুব ভালো লাগে বন্ধুরা, হাঁসের ডিম তো কুসুমটা কেমন হয় খুব দেখবে। সুন্দর। আর লাল ডিম আছে আবার নীল ডিম আছে, দেখবো। এই দেখুন বন্ধুরা, কোনটা কেমন কি হয়? সুন্দর দেখুন। আমি ভাবিকে বলছিলাম ডিমগুলোর সাইজ কিন্তু বেশ মানে বড় বড়। তাহলে মুরগির ডিম কত করে আর হাঁসের ডিম কত করে? ভাবি বললো কি খুব বেশি পার্থক্য না। হ্যাঁ ওটা এটা 8 টাকা করে নিয়েছে, আর আমি মুরগির ডিম কত করে? মুরগি এখন দোকানে কত? 6 টাকা করে। 6 টাকা করে, আমার 2 টাকার পার্থক্য। কিন্তু ডিম প্রায় কিন্তু অনেকটা ভারী হবে, প্রায় দ্বিগুণের কাছাকাছি, 1.5 গুণ হয়ে যাবে কমসে কম। এ অন্তত 80 গ্রাম হবে। এই দেখুন 80-90 গ্রাম। কত বড় বড় দেখুন বন্ধুরা ডিম, কত বড় বড় দেখুন। 4খানা হলো, 4খানা হয়েছে। এবার এই যে ডিমগুলো এবার ফাটাবো, মানে ভাঙবো যাকে বলে। ফাটাবো মানে 1-2খানা ফেটেই আছে। বাজে। আমি একবার ডিম আনতে গিয়ে, না না বাজে না, সব ভালো হবে। আমি বন্ধুরা ডিম আনতে গিয়ে সে একবার ডিম পড়ে ফেটে গিয়েছিল রাস্তায়। এ পুরো 90 গ্রাম ওজন আছে। হ্যাঁ এবার একটা দেখি কিসে ভাঙবে, এটাতে? এতেই। আচ্ছা বাবা বাবা, হাঁসের ডিম অনেক সুন্দর লাগে। বাহ দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর কুসুম, দেখুন আর চকচকা কুসুম একদম। বড় কুসুম। হ্যাঁ বড় কুসুম। সত্যি এ একটা কুসুম যাবে মনে হয় মুরগির ডিম গোটাটাই তাই হবে। খোসা পাতলা। এটা নীল ভাঙলো। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ লাল ভাঙছে নীল, আর নীল ভালো। হ্যাঁ আস্তে 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 ভালো করে ভাঙতে হবে। এইটা কেমন হয় কি জানি। অন্য অন্য রকম আছে। হ্যাঁ 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 এটা একটু হলুদ বেশি, হ্যাঁ 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 কমলা কমলা হ্যাঁ ভাব। হ্যাঁ 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 ওটা একটু লালচের দিকে, এটা হলুদের দিকে না? ওই তো কমলা মতো, আর ওটা হলুদ। নীলটা হলুদের দিকে আর লালটা হচ্ছে একটু কমলা কালারের দিকে। মা ঠিক বলেছে। দেখি এবার সাদাটা ভাঙো ফের ভাবি। আবার সাদা একটা। এটারও ফাটা। আমি বলছিলাম না, হুম আসলে বড় হলে কি হয়, হুম হুম একটু নাড়াচাড়া একটু 19-20 হলেই ফেটে যায়। তাহলে এইটা তো কালার হওয়ার কথা। মুরগির ডিমের থেকে হাঁসের ডিমের খোসাটা কিন্তু একটু মোটা হয়। হাঁসের ডিমের খোসা মোটা হয় ভাবি? হ্যাঁ মুরগির ডিমের একটু পাতলাটা হয়। এটা কি খারাপ ডিম না কি ভাবি? হ্যাঁ দেখি না, দেখবি ডিমটা দেখো, মা ডিমটা দেখো।
খারাপ ডিম নাকি? ভাবি কি জানেন বলতে, এই যে একসঙ্গে সব ভাঙছো, আর কি হবে? খারাপ হলে খাওয়া যাবে তখন। দেখি 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 বন্ধুরা চেক করে দেখা গেল কি ভালো ডিম, অসুবিধা নেই। হ্যাঁ মা কিন্তু ঠিকই বলেছ, দেখে বোঝা যাচ্ছে, মোটামুটি বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই দুটো, এইটা আর এইটা একটু হলুদের দিকে, আর এইটা আর এইটা একটু লালের দিকে, না? বন্ধুরা এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দেখুন নুন। হাঁসের ডিমের সঙ্গে মুরগি ডিম পারবে না, সেরা হয় হাঁসের ডিম। আর এই যে গোলমরিচ অবশ্যই দেবেন। হাঁসে কত খাবার খায় আর মুরগি কম খাবার খায়, সেই জন্য। হ্যাঁ হাঁস বেশি খায় হ্যাঁ বাবা। না না ঠিকই বলেছে মা, এক একজনকে আমি কোথায় একবার শুনেছিলাম গল্পে নাকি দেখি জানি, বলে হাঁসের মতো খায়। এবার এটাকে ভালো করে মিক্স করব। হাঁসের ডিম ভাজা খেতে খুব দারুণ লাগে বন্ধুরা, খুব ভালো লাগে। এই এখন তো গরমের সময় চলছে, যারা পান্তা খান বা পুষ্টি ভাত খান, দেখবেন হাঁসের ডিম ভাজা আর পান্তা ভাত দারুণ লাগে কিন্তু, না? যারা কোনদিন খেয়েছেন নিশ্চয়ই জানেন, ভালো লাগে। আর চলছে আজকে মোগলাই, তারপর হাঁসের ডিম দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যা লাগবে না একদম, কাঁচা পাকা লঙ্কা, আর এই ধনেপাতা কুচি। পরাটা বন্ধুরা অনেক রকমের হয়, এই পরাটার মধ্যে মোগলাই পরাটা একদম সেরা একটা জিনিস। যা বাড়িতে হোক কিংবা মেলাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতেই হোক, সেরা জিনিস একটা। আর সব মানুষজন খেয়ে খুব খুশি হয়ে যায় জিনিসটা। দেখছেন বন্ধুরা কতটা হয়েছে, 4টে ডিম। 4টে ডিম দেখুন বন্ধুরা, 4টে ডিম। আর বন্ধুরা এই মোগলাইটা সম্পূর্ণ অন্যরকম হবে, আপনারা দেখতে থাকুন, খুব মজা লাগবে আর খেতেও ভালো লাগবে। হ্যাঁ এবার আমি দেখুন এই যে ডো করা আছে, এগুলো এবার আমি সাইজ করতে থাকবো। বন্ধুরা এবার দেখুন আমি একটা একটা বেলবো আর একটা একটা ছাড়বো। জ্বালন নিয়ে এসো বন্ধুরা, আমি কোথা থেকে জ্বালানো আনি দেখুন, নতুন উনুনের ওপরে উঁচু চাপিয়ে দিয়েছি। বৃষ্টি এসেছিল, ওইদিকে আমার মা আবার একটা নতুন উনুন বানিয়েছে, একটা না দুখানা বানিয়েছে ওখানটায়। তো সব আজকে জেনেছি প্রথম। বৃষ্টি বাদলের দিনে যাতে জ্বালানি ঠিক থাকে সেই জন্য আমার মা ওই বা উনুনের ওপর রেখেছে। এইটা চাপা দেওয়া আছে বন্ধুরা, বৃষ্টি হচ্ছিল বলে সেই জন্য, ওর মধ্যে একখানা উনুন রয়েছে ওখানটায়। হ্যাঁ উনুন চাপা দিয়ে রাখা রয়েছে ওখানটায়, বৃষ্টি দিয়ে না ভিজে যায়। মাঝে মাঝে ওখানে ওখানটা ভালো আমার মা বানিয়েছে দোকানে। না না এখনো করা যাবে, আর বাপি আজকাল ওইটা আবার টাঙিয়ে দিয়েছে। কাটা করবে না গাছে। বন্ধুরা দেখুন এই একটা নেবো, আবার বলতে বলতে একটু রোদ উঠেছে আজকে। আজকের ওয়েদার আমাদের এখানে একটু অন্য রকমের, আর একদম নরম করে মেখেছি বন্ধুরা। দেখুন রোদ জল বৃষ্টি সবই তো ভগবানের সৃষ্টি। দেখুন একদম নরম করে। বন্ধুরা এই হাঁসের ডিম দিয়ে মোগলাই না, যদি কেউ পারেন মানে পান হাঁসের ডিম আর কি, তাই করতে পারেন, খুব সুন্দর লাগে। কিন্তু এমনি মুরগির ডিমের থেকে খেতে বেশি ভালো হয়, হয় না ভাবি? সবসময় হাতের কাছে এইগুলো পাওয়া যায় না আমাদের বন্ধুরা এখানে না, সবসময় পাই না। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আমরা বলে রেখেছি অনেক সময় দিতে আসে বা কেউ কেউ বিক্রি করতে আসে, বা আমরা জানি কারা হাঁস পোষে, সেখানটা গিয়ে বললেও তারা দেয়। হ্যাঁ আবার অনেক সময় দাম বেশি বলে অনেকে কিনতে যায়। হ্যাঁ আর হাট বারে হাটে পাচ্ছে, কিন্তু মুদিখানা দোকানে রাখে না আমাদের এখানটায়, না না মুদিখানা দোকানে রাখে না, দাম বেশি বললে সে যাই ডিম হোক না কেন কেউ কিনতে যাবে না। হয়ে গেছে। হ্যাঁ এবার দেখুন বন্ধু অল্প একটু এর মধ্যে এই যে
এটা গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হাঁসের ডিমের মধ্যে দেওয়া হলো হ্যাঁ, গরম মশলা। যে হাঁসের ডিমের যে একটা ঝাঁঝালো থাকে হুম, হুম। সেটা আর থাকবে না। বন্ধুরা হুম, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। হুম। ডিম অনেক সুন্দর একটা খাবার, দারুণ জিনিস। এই মোগলাইটা সম্পূর্ণ অন্যরকম হবে বন্ধুরা, বারবার আমি বলছি, আচ্ছা, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ আমরা বন্ধুরা মোগলাই অনেকবার বানিয়েছি, সব আলাদা, সব একটাও এক না, আজকেও আলাদা অন্যরকম হবে। হবে, বারবার বলছি, আপনারা শুধু দেখতে থাকুন। মোগলাই অনেক অনেক রকমের হয়। আর এই যে আমি বাটার নিয়েছি, বাটারটা এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বাটিতে বাটার দেওয়া হচ্ছে, ও বলতে থাকবে। বাটার অনেক মজার জিনিস বন্ধুরা, আর বাটার দিয়ে বানালে কিন্তু দারুণ হয়। হ্যাঁ, মেলায় বানায় হুম, সেটা অন্য জিনিস দেয়। বিভিন্ন রকম দোকানদার বিভিন্ন রকম বানায়, আমি কাউকে কিছু বলতে চাই না। না, হ্যাঁ, যে যার ব্যবসা সে করুক। হ্যাঁ, আর এই ধীরে ধীরে এই গলতে থাকছে, দেখছেন হিট হবে যত তত গলতে থাকবে। তো বাড়িতে বানালে চেষ্টা করুন একটু বাটার দেওয়ার। এখন বাটার ছোট ছোট প্যাকেট কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ঠিক হ্যাঁ, বলছেন। মুদিখানার দোকানে ওরা রাখে সবসময় এখন বাটার। সব সময়। বন্ধুরা দেখুন, এবার এই যে নিচ্ছি মশলা দিয়ে একদম ডিমটা যে আমি গুলিয়ে রেখেছি সেইটা এবার নেবো। আমার ওইদিকে ঢাল ছিল ভাবি। ও ঢাল থাক না, ওর জন্য কোনো অসুবিধা হ্যাঁ। নেই। এ তো আমার অন্যরকম রেসিপি। আচ্ছা, এ সে মোগলাই গেল? নয়। হ্যাঁ, বাহ। যে হাটের মোগলাই বা যেটা মেলায় বসে হুম। ও মোগলাই নয়, হুম, রাস্তার ধারে সেই মোগলাই নয়, এটা হচ্ছে বাড়িতে তৈরি হচ্ছে সেই মোগলাই। সেই মোগলাই। হ্যাঁ, অযথা টেস্ট হবে। আর এই মোগলাই কোনো ঝামেলাও নেই, যা দেখলাম। ঝামেলা? হ্যাঁ, এর আরো অনেক কিছু বাকি আছে, দেখতে থাকো শুধু। ও ঝামেলা হবে। হ্যাঁ, হ্যাঁ, ঝামেলা হবে না। ও তা তুমি হ্যাঁ বলছো। ঝামেলা বলতে কি, এর ভ্যারাইটিস হবে। হ্যাঁ, এই যে যে বাটারটা আছে, হুম। এবার দেখুন এই বাটার গুলিয়ে নিয়েছি, এই গুলিয়ে হুম। এবার আমি এর মধ্যে তার দিয়ে মানে দিচ্ছি। বন্ধুরা আরো অনেক মজা হবে। হুম। আর ঝামেলা তো শুরু হয়েই গেল মনে হচ্ছে, আমাদের উনুনটা তো গেল নিবে। একটু বৃষ্টি বাদলের দিনে বন্ধুরা এই এক ঝামেলা। ঝামেলা এমনি কিচ্ছু না রেসিপি বানাতে, এইটা একটা ঝামেলা। আর মা তো উটোর মধ্যে চাপিয়ে রেখেছিল, তবু তাই হয়েছে এবারে। বন্ধুরা হুম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হুম, যে যার কাজ সে করবে। হ্যাঁ, আর আমার কাজ আমি করছি বন্ধুরা, দেখুন এই দিয়ে দিলাম এর মধ্যে। চলছে বন্ধুরা আজকে অনেকই ভালো লাগা একটা রেসিপি, মোগলাই রেসিপি। আমি জানি অনেকে পরোটা খেতে খুব ভালোবাসেন, মোগলাই বললে আরো ভালোবাসেন অনেকে। বন্ধুরা দেখুন দিয়ে দিয়েছি। বাহ, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে ভেসে ভেসে আস্তে আস্তে করে। আর এ মিডিয়াম জালে করতে হবে, খুব কড়া জালে করলে হবে না, মানে খুব জোরে স্পিড হবে না আছে। আর কি। হ্যাঁ, কি সুন্দর কালার হচ্ছে আস্তে আস্তে করে, বেশ। কালার তো হবে। মা, বলো, তোর মোগলাই খেতে কেমন লাগে? দারুণ লাগে। আর বন্ধুরা মোগলাই এমন জিনিস না, এর টিফিনে খেতেও ভালো লাগে। এই বাচ্চারা খুব খায়। কেউ ডিনারেও খেতে পারেন, দুপুরেও খেতে পারেন, টিফিন সঙ্গে করে নিয়েও যেতে পারেন, স্কুলে অফিসে যেখানে খুশি সব জায়গাতে কিন্তু মোগলাই মানে একটা ভালো খাবার। হ্যাঁ, ভেজেও খেতে পারেন, হ্যাঁ, ছাঁকা তেলেও খেতে পারেন, হুম, হুম, হুম। কোনো অসুবিধা নেই। আমাদের বন্ধুরা একটু এরকম হচ্ছে মাঝে মাঝে, এখন বৃষ্টি হয়েছে তো নিবে টিবে যাচ্ছে, একটু হচ্ছে, কিন্তু যারা গ্যাসে বানাবেন আরো সুবিধা পাবেন। বলছি। দিবে দিচ্ছি তো। ইচ্ছা তো। না না, হ্যাঁ, আমি ইচ্ছে করে হ্যাঁ? ও ওই তো
আবার ইচ্ছা অন্যরকম হয়ে গেল ওই দেখুন। মোগলাইয়ের সাইজটা ঠিক আছে আজকে ভালো। বন্ধুরা আমাদের মাত্র আজকে দেখুন 4টে ডিম, 4টে ডিমে কত খালি হবে দেখুন না, দেখুন কত। ধীরে ধীরে করলে কি হবে, ভিতরটা কাঁচা থাকবে না। তাহলে ভাবি বলছো যা হয় ভালোর জন্যই হয়, ভালোই হচ্ছে। হ্যাঁ ভালো হচ্ছে। তাহলে উনুনটা মাঝে মাঝে নিভে যাচ্ছে, আস্তে আস্তে জ্বলছে। না না নিবি না। নেবে নে, হ্যাঁ? আস্তে আস্তে জ্বলছে। বৃষ্টির দিনে বন্ধুরা এরকম হয়, কিছু করার নেই। স্যাঁতস্যাঁতে হয়ে আছে না আমার মনে হচ্ছে। চলছে আজকে অনেকই সুন্দর আর মজাদার একটা রেসিপি, মোগলাই রেসিপি। এক অন্য রকমের মোগলাই, নতুন কায়দায় মোগলাই। বন্ধুরা এটাকে আমি তুলে রাখছি। একখানা মোগলাই আমাদের রেডি। আরো একটা নেবো, এই যে মোগলাই অনেকই সুন্দর জিনিস। মোগলাই নাম শুনলেই মনে হয় যেন একটু এই রকম নরম করে দেখলে ভালো হয়। মাখাতে হয়। হুম, মাখালে কি হয়, বেলতে সুবিধা হয়, যেমন খুশি তেমন বাড়াতে পারবেন, হুম। কোনো অসুবিধা নেই। আর একটু পাতলা করে বেলবেন, একদম পাতলা করে। পাতলা করে একদম বেলে নিয়েছি। এবার এই যে বাবা কিন্তু ঠিকই বলেছ। হুম, এই যে মোগলাইটা না অন্য রকমের মোগলাই, দেখুন হ্যাঁ এ অন্যরকম। দেখুন কত সুন্দর মোগলাই। দেখুন বন্ধুরা, এই মোগলাইটা সম্পূর্ণ অন্যরকম মোগলাই, আমি বারবার আর বলছি। খেতেও বন্ধুরা দারুণ লাগে। হ্যাঁ এখন আপনারা দেখতে থাকুন, এ অনেক বাকি আছে। আচ্ছা, আর বন্ধুরা এই প্রত্যেকটার মধ্যে কিন্তু ডিম একদম ভরপুর। সে বুঝতে পারবে বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা বুঝতে পারবে। এইভাবে যদি বানায় না হুম, বন্ধুরা, হ্যাঁ, আর তা একবার ঠিক। বানাবে। আর এই মোগলাইটা বন্ধুরা দেখুন বেশ কোনো ঝামেলাই নেই কোনো। একদম ঝামেলা, বিনা ঝামেলা, বিনা ঝামেলা। আমাদের হয়ে গেল না, কিন্তু আমার তো মোগলাই এখন কমপ্লিট হয়নি। না। হ্যাঁ, এর এখন অন্য কিছু করা হবে। অনেক অনেক অনেক। হ্যাঁ, বন্ধুরা এবার দেখুন কি হয় শুধু। আর এইভাবে যদি আপনারা বাড়িতে বানান না, খুব সুন্দর খেতে লাগে। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন, এইভাবে যদি একবার বানান, কি বলবো বন্ধু, খুব সুন্দর লাগবে। সত্যি অনেক বন্ধুরা মজার জিনিস। এটা কিন্তু একটু হয়তো ডিমটা বেশি লাগবে। হ্যাঁ সে লাগালো, কিন্তু এটা হচ্ছে মোগলাই প্লাস, মানে টেস্ট হবে আরো একটা প্লাস। হ্যাঁ একবার বন্ধুরা বানিয়ে দেখবেন, এটা অন্য জিনিস কিন্তু। হ্যাঁ যে এমনি যে মোগলাই বানানো হয় সেটা কিন্তু আপনারা নিশ্চয় দেখেছেন, আমরাও বানিয়েছি অনেকবার। হ্যাঁ, বিভিন্ন রকম অনেকবার, কায়দায় অনেক রকম অনেকবার। মোগলাই বানিয়েছি, অরিজিনাল মোগলাই, বিভিন্ন রকমের স্টাইলের মোগলাই। কিন্তু আজকেটা হচ্ছে এটা মোগলাই থেকে আরো 1 গুণ বাড়া। একদম। এই দেখুন আমি উল্টে দিচ্ছি।
খেতে বন্ধুরা অসাধারণ লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখতেও ভালো লাগবে, খেতেও অসাধারণ লাগবে। এটা একটা নতুন কায়দায় মোগলাই চলছে আজকে। ভিতরেও পাবেন, বাইরেও পাবেন। সেই তো মোগলাই মানে শুধু ময়দা পরে সবসময় এরকম হয় না। সত্যি অনেক সুন্দর দেখতেও কিন্তু লাগে না, লোভনীয় হয়ে যাচ্ছে অনেক। বাচ্চারা দেখলে একদম। বন্ধুরা দেখুন কিরকম হয়েছে, শুধু তো দেখুন। দারুণ হলো কালী বন্ধুরা। আর এবার উল্টে দিচ্ছি দেখুন, হ্যাঁ দেখছেন একদম। বন্ধুরা এবার যদি কারোকে জিজ্ঞেস করা হয় তাহলে বলবে বাবা আবার এরকম মোটা করে ডিম ভাজা হয়েছে নাকি? হ্যাঁ ডিম ভাজা। কিন্তু বন্ধুরা এটা হচ্ছে মোগলাই প্লাস। এই দেখুন না, মজা হবে প্লাস। এই দেখুন, হ্যাঁ এই দেখুন, এইভাবে কোড দিতে হবে। হ্যাঁ এই দেখুন পুরো একদম ডিমের কোড, ভিতরেও ডিম বাইরেও ডিম। এই হচ্ছে মোগলাই, মোগলাইয়ের মজা। খুব সুন্দর হবে। নতুন কায়দায় চলছে বন্ধুরা জমজমার মোগলাই রেসিপি আজ। সত্যি ভাবি এইভাবে সবকটা বানিয়ে নেবো। অনেক ভালো লাগছে না? এটা দেখুন কি দারুণ, আমার তো খুব লোভ লাগছে এখন। দেখুন না, এইভাবে নেবেন, উল্টে দেবেন। বাহ দারুণ হচ্ছে তো। পুরা হয়ে গেল কমপ্লিট। নতুন কায়দায় আজকে আমাদের হলো জমজমাট মোগলাই। এটা শুধুমাত্র মোগলাই না, মোগলাই প্লাস। মজা হবে একদম দ্বিগুণ প্লাস। হ্যাঁ একদম। বন্ধুরা এবার পিস করে নেবো। মোগলাই কাটিং হবে এবারে। এই যে কাটিং হচ্ছে। মোগলাই অনেকই দারুণ জিনিস। বাহ বাহ বাহ, সত্যি কত সুন্দর দেখুন খালি বন্ধুরা। উপরটা বাইরেটা দেখুন কিরকম, আর ভিতরটা দেখুন কি দারুণ। হ্যাঁ অনেকই লোভনীয়, কি সুন্দর। বাহ 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 বাহ। আমার বন্ধুরা খুবই লোভ লাগছে এখন, কি বলবো, সত্যি সত্যি কিন্তু অসাধারণ মোগলাই, সেরা মোগলাই। ছোট ছোট পিস পিস করে দিই না, এরকম থাকবে, এরকম এরকম থাক, এরকম থাক, এরকমই থাক। তাহলে এটা আর এক পিস। হ্যাঁ এটা এক পিস হবে। ওহ অনেক মজাদার মোগলাই। এইভাবে যখন বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন দেখবেন যে ছোটরা সবাই খুশি হয়ে যাবে, বড়রাও খাবে। এই দেখুন, হ্যাঁ মোগলাইয়ের মজাই আলাদা। দেখুন ও সুন্দর ভিতরটা, ভিতরটা কি সুন্দর একদম। আর হাঁসের ডিম দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য খুব সুন্দর হাসি ফুটবে সেই জন্য মুখে। বাবু কি বলে। হাসা হাসি। এই দেখুন, হ্যাঁ বলে না, হাস কেউ বলে না ভাবি জানো, হাসা হাসি কি জিনিস, হাসা হাসি। ভাবি এবার দেখাও হাত দিয়ে। ও হো হো, দেখুন দেখুন ভিতরটা দেখুন বন্ধুরা কিরকম লেয়ার 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 হয়েছে না? হ্যাঁ দারুণ না? এ তো হবে। এইভাবে বন্ধুরা আপনারা যখন বানান বাড়িতে একদম আমাদের মতোই হবে, দেখবেন এরকম সুন্দর হবে। আমরা বন্ধুরা অনেকবার মোগলাই বানিয়ে কিন্তু প্রত্যেকটা আলাদা। এটাও দেখলেন যে একদম আলাদা নতুন কায়দায় এই মোগলাই। সম্পূর্ণ নতুনত্ব করার চেষ্টা করি। হ্যাঁ রিসার্চ করে করে দেখি কিরকম হয়েছে। আজকে একদম নতুন কায়দায় মোগলাই রেসিপি। এটা মোগলাই প্লাস মজা। এই দেখুন মোগলাই প্লাস এটাকে বলে, কি সুন্দর দেখতে লাগছে খালি দেখুন বন্ধুরা। আর দেখছেন কি দারুণ লেয়ার, দেখুন মজা হবে এবার থেকে আরো একগুণ প্লাস। এই দেখুন কত সুন্দর দেখুন, দেখছেন ও লেয়ার গুলো অসাধারণ লাগছে। আর এটা কিন্তু লেয়ার শুধুমাত্র লেয়ার না, এর মধ্যে আছে রয়েছে কি হাঁসের ডিম।
শুরু করি এবার, মা শুরু করো, খেতে দেখি। কেমন লাগবে মা? অসাধারণ। বন্ধুরা, মোগলাই আমার খুবই ফেভারিট একটা জিনিস, খুবই ফেভারিট একটা রেসিপি। কিন্তু আজকে যে কায়দায় মোগলাই বানানো হয়েছে আরো বেশি সুন্দর লাগছে। মোগলাই আমরা অনেক রকম কায়দায় বানিয়েছি, রেসিপি দিয়েছি, কিন্তু আজকে যে মোগলাই, এটা অন্য রকমের একটা মোগলাই। এরকম মোগলাই পেলে মোগলাই দেখবেন খাবে এক লাখ, মানে অন্যকে ভাগে দিতে চাইবে না। ছোটদের কথা বলছি। যাই হোক, মজা করলাম, কিন্তু আসল বিষয় হচ্ছে এটাই যে এভাবে যদি আপনার বাড়িতে মোগলাই একবার বানান দেবেন, পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই বলবে যে হ্যাঁ, এই মোগলাইটা যেন আবার খুব শীঘ্রই বাড়িতে বানানো হয়। একবার খেয়ে মনে হবে না বারে বারে খাই এই মোগলাই। এই হচ্ছে মোগলাই। দারুণ হয়েছে। বাইরে মজা আর মোগলাই ভিতরে আমরা মশলা সহ যে জিনিসপত্র আমরা দিচ্ছি তার মজা আমরা পাচ্ছি। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, আপনি যখন বাড়িতে বানাবেন বুঝতে পারবেন যে এমনি যে মোগলাই হয় তার থেকে এটা দেখতে তো সুন্দর বটেই, আর খেতে সত্যি আরো বেশি সুন্দর লাগবে। দেখবেন, তাই কিনা মা? খেতে অনেক সুন্দর। একদম সহজ কায়দায় বানিয়েছি আমরা, তাই করতে পারেন যে কোনো সময় যে কোনো দিনই মোগলাই। মা, এই যে মোগলাই প্রত্যেকটা পাটে কিন্তু এর মজা রয়েছে, প্রত্যেকটা পাটে পাটে মজা রয়েছে বন্ধুরা। খুব সুন্দর মোগলাই, একদম প্রত্যেকটা পাটে পাটে এর মজা লুকিয়ে রয়েছে। মোগলাই এমন একটা জিনিস বন্ধুরা, মানে টিফিনেও খাওয়া যায়, লাঞ্চ কিংবা ডিনারেও কিন্তু খাওয়া যায়, ভালো লাগবে। তো বন্ধুরা, যদি আমাদের রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে হাঁসের ডিম দিয়ে মোগলাই বানিয়ে খেতে থাকুন। আর হ্যাঁ, ঠিক মানুষ ঠিক বলছে, হাঁসের ডিম দিয়ে বানানো হয়েছে বলে কোথাও না কোথাও খেতে একটু বেশি ভালো হচ্ছে। আপনারা যদি পারেন অবশ্যই হাঁসের ডিম দিয়ে বানাবেন, আর যদি না পারেন এমনি ডিম দিয়ে বানাতে পারেন, তবে যদি পান তাহলে কিন্তু মিস করবেন না, বেশ কিন্তু ভালো লাগবে। হাঁসের ডিমের একটা মজা কিন্তু রয়েছে, মা ঠিক বলেছে একদম। মারো না, আরো না, এই নো নো নো, খাও খাও খাও। না না, তুমি খাও, তুমি চলে এসো।